ওম শান্তি। আজকে 15ই জুন 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা, ঘরে ফিরে যেতে হবে। সেই জন্য বাবাকে আর ঘরকে স্মরণ করো, পবিত্র হও, সমস্ত খাতার হিসাব মেটাও। এই সময় এই মহান দায়িত্ব বাবা আমাদেরকে দিয়েছেন। আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে, আমাদের সকলের এখন বানপ্রস্থ অবস্থা। তো এই শক্তি আমাদের এখন ঈশ্বর পরমাত্মা থেকে এখন অর্জন করতে হবে। আজকের প্রশ্ন, বাবা বাচ্চাদের কোন ধৈর্য দেন? উত্তর, বাচ্চারা, এই রুদ্র জ্ঞান যজ্ঞে অনেক রকমের বিঘ্ন আসে, কিন্তু ধৈর্য ধরো। যখন তোমাদের প্রভাব বৃদ্ধি পাবে, আর যখন তোমাদের প্রভাব বৃদ্ধি পাবে, একের পর এক আসতে থাকবে ব্রহ্মা কুমার কুমারী, সবাই যখন তোমরা একত্রিত হবে, তোমাদের সামনে সকলে দুনিয়া মাথা নত করবে, সাধু সন্ত বিদ্বান পণ্ডিত মাথা নত করবে। যারা বন্ধনে রয়েছে তাদের বন্ধন শেষ হয়ে যাবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে, বন্ধন মুক্ত হতে থাকবে, তোমরা ফরিস্তা হতে থাকবে, তোমরা বিকর্মাজিত হতে থাকবে। আর তোমাদের এই হলো প্রথম সুযোগ, এখন তোমরা বিকর্মাজিত হওয়ার জন্য পুরুষার্থ করো। আজকের গীত, ভোলানাথ থেকে অনুপম আর কেউ নেই, ভোলানাথের মতো নিরালা কেউ নেই। ওম শান্তি। ভোলানাথ সবসময় শিবকেই তো বলা হয়। শিব শঙ্করের পার্থক্য তো আমরা এই সময় ভালোভাবে বুঝেছি। ভক্তরা তো শিব শঙ্করের পার্থক্য জানে না, বোঝে না। তো শিব উচ্চ থেকে উচ্চতর, তো মূল বতনের অধিবাসী অর্থাৎ পরম ধামের অধিবাসী। শঙ্কর হলেন সূক্ষ্ম লোকের অধিবাসী। ওনাকে ভগবান কিভাবে বলা যেতে পারে? ভগবান তো একজনই নিরাকারবাসী পরম পিতা পরমাত্মা, যিনি পরম ধামে নিবাস করেন। তো শঙ্কর তো হলো আকারী, আর পরমাত্মা হলো নিরাকারী। তো এই শঙ্কর এবং শিবের মধ্যে তো বিরাট পার্থক্য রয়েছে, তাই না? গুণ এবং কর্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। শিব হলেন ভোলানাথ, জ্ঞানের সাগর। শঙ্করকে জ্ঞানের সাগর বলা যাবে না। তোমরা বাচ্চারা জানো, শিব বাবা ভোলানাথ এসে আমাদের ঝোলি ভরপুর করে দেন, আমাদের বুদ্ধির তালা খুলে দেন, আদি মধ্য অন্তের রহস্য আমাদেরকে বুঝিয়ে বলেন। আমরা অনেক ভাগ্যশালী আত্মা হতে পারি। রচয়িতা এবং রচনার রহস্য খুব তো সাধারণ, তাই না? এই সময় ভক্তিতে অনেক কঠিন এবং পেচিলা করে দেওয়া হয়েছে, আর বাস্তবে তা রচনা রহস্য খুব সাধারণ। পরমপিতা পরমাত্মা এসে সহজভাবে আমাদেরকে এই রহস্য এখন উদ্ঘাটন করছেন। বড় বড় ঋষি মুনিরাও এই সহজ বিষয় সম্পর্কে জানতে পারে না। তারা বলে আবাং মনুষ্য গোচর নেতি নেতি। তো ওরা রজগুণীরাই যখন জানে না, তখন এই সময় মানুষ তমপ্রধান, তারা কি করে জানবে? সাধারণ প্রশ্ন। পরমপিতা পরমাত্মা আমাদেরকে বলছেন, বাবা আমাদেরকে বলছেন, টিচার আমাদেরকে বলছেন, তোমরা বাচ্চারা এখন বাবার কাছে বসে আছো, তোমরা সামনে বসে আছো, শিক্ষক তোমাদেরকে পড়াচ্ছে, তো বাবা তোমাদের অমর কথা শোনাচ্ছে। তোমরা এখন অমর কথা শুনে তোমরা এখন অমরপুরীর মালিক হচ্ছ। বাচ্চাদের এটা তো নিশ্চয় আছে যে না, যে পূর্বের মতোই আমাদের বাবা প্রকৃত অর্থেই আমাদের অমর কথা শোনাচ্ছেন। ভক্তিতে তো অমরনাথের কথা তো শঙ্কর পার্বতীকে বসে শুনিয়েছে, পর্বতে বসে। বাস্তবে তা তো এখন পরমপিতা বলছে সেটা তো শাস্ত্রের কথা, সেটা ভুল প্রমাণ করেছে, সেটা সত্য হতেই পারে না। পার্বতীর তো কোনো দুঃখ হতেই পারে না। এই সময় তোমরা হলো পার্বতী, তোমরা হলো সীতা, তোমাদের এখন পর্বতের মতো তোমাদের এখন দুঃখ। তোমাদের এখন পরমপিতা বসে এখন অমর কথা শোনাচ্ছেন, অমরপুরীতে নিয়ে যাওয়ার জন্য। এতে কোনো সংশয় থাকা উচিত নয়, কারণ তোমরা নিশ্চয় বুদ্ধি হয়ে পরম পিতা থেকে এখন তোমরা এই নিশ্চয় জ্ঞান শুনছো। কোনো মানুষ তো আমাদের অমর কথা শোনাচ্ছে না, কোনো বিদ্বান পণ্ডিত, কোনো রকম তো ঋষিমুনি, কোনো রকম সন্ন্যাসী আমাদেরকে অমর কথা শোনাচ্ছে না। স্বয়ং পরম পিতা থেকে আমরা অমর কথা শুনছি, তাই না? ভোলানাথ শিব বাবা বলেন, আমার নিজের কোনো শরীর নেই, আমি পরকায়াতে প্রবেশ করি, আমি নিরাকার। পূজাও আমি নিরাকারকেই করা হয়। তোমরা শিবলিঙ্গ বানিয়ে বিন্দুকে পূজা করতে পারো না বলে তোমরা শিবলিঙ্গ বানিয়ে আমার পূজা করো। শিব জয়ন্তীও পালন করে আমার কর্তব্যের তো এই সময় বাস্তবে কর্তব্যের ইয়াদগার। বাবা তো জন্ম মৃত্যুরহিত, তিনি হলেন ভোলানাথ। তিনি অবশ্যই এসে সবার ঝোলি ভরপুর করে দেন, সকলের বুদ্ধির তালা খুলে দেন। তো কিভাবে ভরপুর করবেন?
তার জন্য তো একটা সিস্টেম অবশ্যই থাকা উচিত। এটা তোমরা বাচ্চারাই জানো, আর দুনিয়াতে কেউ জানে না। তিনি এসে অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে আমাদেরকে ঝুলি ভরপুর করে দেন, বুদ্ধির তালা খুলে দেন। এটা নলেজ, জ্ঞানের সাগর এসে আমাদেরকে জ্ঞান প্রদান করেন, নলেজ আমাদেরকে প্রদান করেন, অবিনাশী জ্ঞান প্রদান করেন। আগে আমরা ফিলোসফি শুনেছি ভক্তিতে, এখন আমরা স্পিরিচুয়ালিটি শুনছি। গীতা তো একটাই, কিন্তু তাতে কোনো রকম সংস্কৃত শ্লোক নেই। তো এটা ব্যাসদেবজি বসে বানিয়েছেন সেই সংস্কৃত শ্লোকের গীতা। আর গীতা ভগবান এই সময় এখন সরল ভাষায় এখন গীতা পরিবেশন করছেন। তো সরল মাতারা সংস্কৃত কী করে জানবে, কী করে বুঝবে? তো পরমপিতা পরমাত্মা এখন মাতাদের উপর কলস রেখেছেন, জ্ঞানের কলস রেখেছেন, সরল ভাষায় তাদেরকে এই গীতা জ্ঞান পরিবেশন করছেন, যারা নাকি তারা বুঝতে পারে, সকলকে বোঝাতে পারে। তো তাদের জন্যই ভোলানাথ বাবা আসেন, পরম ধাম থেকে ছুটে আসেন, সিংহাসন ছুটে আসেন আমাদেরকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য। বেচারি এই মাতারা তো ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। এখন তো ফ্যাশন হয়ে গেছে চাকরি করা। তো প্রথমে তো এই চাকরি প্রথা ছিল না। তো চাকরির প্রথা তো ইদানিং এই ফ্যাশন দুনিয়াতে চালু হয়েছে। বাবা এসে বাচ্চাদেরকে উচ্চ থেকে উচ্চতম ঈশ্বরীয় পঠন পাঠন করাচ্ছেন। যারা কিছুই পড়াশোনা করেনি তাদের উপরেই প্রথম পড়াশোনা করার কলস রাখা হয়েছে। বাবা অত্যন্ত গুহ্য রহস্য এই সময় তুলে ধরেছেন। যারা আনপড় মাতা, যারা কিছুই জানে না, তাদের উপর এই আধ্যাত্মিক জ্ঞানের রহস্য অর্থাৎ জ্ঞানের কলস মাতাদের উপর রেখেছেন। অত্যন্ত যত্নভাবে এখন মাতাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। এখানে সব ভক্তি মার্গের সীতারা রয়েছে। তোমরা সকলে সীতা, তোমরা সকলে এখন শিব শক্তি সেনা। রাম এসেছেন রাবণের লঙ্কা থেকে মুক্ত করতে, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি দিতে। রাম হলো সেই ত্রেতাযুগী রাম নয়, রাম হলো এখন ঈশ্বর পরমপিতা পরমাত্মা, আমাদের শিক্ষক এবং আমাদের সদ্গুরু। তো তারপর তোমরা এখন বুঝতে পারছো বাচ্চারা, তোমরা জানো মাঝখানে কেউ মুক্তি পেতে পারে না। এটা ভক্তিতে তোমাদেরকে অনেক আগ্রম বগ্রম তোমাদেরকে শুনিয়েছে। সবাইকে তমপ্রধান হতে হবে। তো আর তোমরা ছেলে শতপ্রধান হয়ে গেছো, তোমরা তমপ্রধান। তো প্রধান যে ফাউন্ডেশন সেটাই নষ্ট হয়ে যায়। তো ওই ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়, আদি সনাতন দেবদেবী ধর্ম লুপ্ত হয়ে যায়, কিছু চিত্র ইত্যাদি রয়ে যায়, ঘরে ঘরে চিত্র রয়ে যায় দেবদেবীর। 33 কোটি দেবদেবী হয়ে গেছে না ভারতবর্ষে। তো তার ইয়াদগার হলো এই চিত্র, লক্ষ্মীনারায়ণের চিত্র হারিয়ে যায়। সুতরাং স্মৃতিচিহ্ন কিভাবে পাওয়া যাবে? প্রকৃতপক্ষে জানে যে দেবী দেবতারা রাজত্ব করত, এতটুকুই ভক্তিমার্গের তারা জানতে পারে, এতটুকুই তাদের জ্ঞান আছে, এতটুকুই তাদের বুদ্ধিতে আছে। বাস্তবে তাদের বায়োগ্রাফি কি এটা সকলে ভুলে গেছে। তাদের চিত্র এখনও আছে তাদের। তো বিভিন্ন তো যত্ন করে বিদেশে তাদের চিত্র খরিদ করে নিয়ে যায়, দেবী দেবতাদের পুরাণ চিত্র খরিদ করে নিয়ে যায়। বাচ্চাদের এই চিত্র দিয়েই বোঝাতে হবে। তোমরা জানো লক্ষ্মীনারায়ণ শৈশবে প্রিন্সেস ছিলেন, রাধাকৃষ্ণ ছিল। পরবর্তী সময়ে তারা লক্ষ্মীনারায়ণ হন, তারপর মহারানী হয়েছেন, মহারাজা নারায়ণ, মহারানী লক্ষ্মী হয়েছেন। ওরা হলো সত্যযুগের মালিক। দেবতারা কখনো পতির দুনিয়াতে পাও রাখতে পারে না। এটা হলো অত্যন্ত আমাদের এখন তো বাবা বুদ্ধির তালা খুলে আমাদেরকে বুঝিয়েছেন যে দেবতারা কখনো এই সময় তো আসতেই পারে না। আর ভক্তিতে কত কিছু বানিয়ে দেখানো হয়েছে যা নাকি আমাদের বুদ্ধি ভ্রষ্ট করা হয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে। শ্রীকৃষ্ণ তো বৈকুণ্ঠের প্রিন্স ছিল, তাই না? সে তো গীতা শোনাতেই পারে না, কত বড় ভুল করে গেছে। কৃষ্ণকে ভগবান বলা যেতে পারে না। তো কৃষ্ণ হচ্ছে মানুষ, দেবী দেবতা ধর্মের। বাস্তবে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেবতা সূক্ষ্ম বতনে থাকেন আর এই দুনিয়াতে থাকে। তো মানুষ, এই দুনিয়াতে মানুষ এখনও আছে, সত্যযুগেও থাকবে, আর সূক্ষ্ম বতনে থাকে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তো এই রহস্য বাবা এখন বুঝিয়ে বলছেন আমাদেরকে। তো মানুষকে সূক্ষ্ম বতনবাসী বলা যায় না, ব্রহ্মা দেবতায় নমো বিষ্ণু দেবতায় নমো বলে, তাই না? ওরা হলেন দেবী দেবতা ধর্মের, আর তোমরা এখন হলো সাধারণ মনুষ্য। এই লোকে তোমরা বসবাস করো, আর তোমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়ে এখন তোমাদেরকে দেবতা বানানো হচ্ছে। শ্রী লক্ষ্মী দেবী, শ্রী নারায়ণ দেবতা, এই ভগবান এখন এই শিক্ষার মাধ্যমে আমাদেরকে এত উচ্চ তো নিয়ে যাচ্ছেন। মানুষকেই 84 জন্ম নিতে হয়। এখন তোমরা বাচ্চারা জানো কি করে তোমরা এখন তমপ্রধান থেকে শতপ্রধানে যাবে। আসলে আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম। তো সেই ধর্ম অতি সুখ প্রদান করে থাকে। কেউই বলতে পারে না যে আমরা ওখানে নেই কেন, কারণ অনেক কিছু নিয়ে দুনিয়ার রিসার্চ করা হয়। কারণ দেবী দেবতা ধর্ম নিয়ে কোনো রিসার্চ চলে না। রিসার্চ তো কেউ জানে না, থিওরি জানে না, তো রিসার্চ কী করে জানবে? তো এটা তো জানো
যে ওখানে শুধু এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তো সেখানে দুই হাত ছিল কিন্তু কোনো তালি বাজতো না, অর্থাৎ কোনো অন্য ধর্ম ছিল না, অন্য সম্প্রদায় ছিল না, তো এক ধর্ম, এক ভাষা, এক জাতি ছিল। তো বাকি অন্যান্য ধর্ম ক্রমানুসারে আসে, পরে দ্বাপর যুগে তাদের এন্ট্রি হয়, আর তাদের অরিজিন তো দেবতা ধর্ম থেকে শুরু হয়েছে, তার ইতিহাস অনেক গভীরে। তো এই সময় আমরা বুঝতে পারি আর সকলকে বোঝাতে পারি। তোমরা বাচ্চারা তো এই সময় এখন সকলকে বোঝাতে পারো, সকলকে বোঝানো উচিত। এই অনাদি ড্রামা, পূর্ব নির্ধারিত তৈরি খেলা, এটা তৈরি খেলা, তো এটাও এখন বুঝতে হবে, বোঝাতে হবে। বাবার জন্ম এখানেই হয়, বাবা পরকায়াতে জন্মগ্রহণ করেন, অবতরণ করেন। বাবা পরমপিতা পরমাত্মা মনুষ্য সদৃশ জন্মগ্রহণ করেন না। ওনার এই দিব্য জন্ম যা মানুষের মতো হয় না, মাতৃগর্ভে তিনি আসেন না, ওনার ক্ষুধা তৃষ্ণা নেই, ওনার পাপ পুণ্য নেই। তো এসব ডিফারেন্স তো আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে। বাবা এসেছেন তো আমাদেরকে মুক্ত করে নিয়ে যেতে। আমরা রাবণের জালে আমরা পড়ে আছি, তাই না? এখন তোমরা শুধুমাত্র বাবা আর ঘরকে স্মরণ করো, তারপর তোমরা রাজধানীতে আসবে। এখানে আসরিক রাজস্থান, এখানে তো রাজস্থান রাজ্য আছে, এখানে আসরিক রাজস্থান, সেখানে অনেক রাজা রাজত্ব করে গেছেন। বাবা নিয়ে যান আমাদেরকে দৈবী রাজস্থানে, যেখানে আমরা দেবতারা রাজত্ব করব। আমাদের প্রথম রাজা হবেন নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। আর কোনো কষ্ট বাবা আমাদেরকে দেন না, শুধুই বলেন যে বর্ষাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। তো সেই বর্ষা হলো আমাদের সত্যযুগ, আর বাবা হলো পরমধাম। তো এক চোখে পরমধাম, এক চোখে সুখধাম, এই দুই চোখে দুই আমাদের ধারণা থাকা উচিত, দুই লক্ষ্য থাকা উচিত, তবেই আমাদের ধীরে ধীরে উন্নতি হবে। এই হচ্ছে অজপাজব, মুখে কিছু বলার প্রয়োজন নেই, তো সূক্ষ্মভাবে কিছু বলার প্রয়োজন নেই, মুখেও নয়, সূক্ষ্মভাবেও নয়। সাইলেন্সে বাবাকে স্মরণ করতে হবে ঘরে বসে। বাবা বলে কি কোথাও যাওয়ার দরকার নেই, জঙ্গলে যাওয়ার দরকার নেই, কোনো জায়গায় তোমার যাওয়ার দরকার নেই, ঘরে বসে বাবাকে স্মরণ করো। তো যারা বন্ধনে আছেন তারাও ঘরে বসে মুরলি শুনতে পারবে। তো ওরা ছুটি পায় না, তাদেরকে আসতে দেওয়া হয় না। হ্যাঁ, ঘরে থেকে পবিত্র থাকার চেষ্টা করো, বলো স্বপ্নে আমি পবিত্র থাকার ডাইরেকশন পাই, যুক্তি দিয়ে মুক্তি। বাবা বলছি কি, যে পরিবারের যদি কেউ বাধা প্রদান করে তাদেরকে এইভাবে বোঝাতে থাকো যে আমি স্বপ্নে প্রদত্ত হয়েছে পবিত্র থাকার জন্য, আমি ডাইরেকশন পরমপিতা পরমাত্মা আমাকে দিয়েছে, তাই আমি পবিত্র থাকতে চাই। এখানে মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, আমরা সকলে অনুভব করতে পারি। তোমরা এখন বানপ্রস্থ অবস্থায় আছো। বানপ্রস্থ কখনো বিকারের ভাবনা আসে না, কারণ বানপ্রস্থ তখন তো এখন একদিকে বিনাশ, একদিকে আমাদেরকে ঈশ্বর ডাকছেন, তো ওই সময় তো বিকারের কোনো প্রশ্নই ওঠে না। তো বাবা এখন সম্পূর্ণ দুনিয়ার জন্য বলছেন, সবাই এখন বানপ্রস্থ অবস্থা, সবাইকে ফিরে যেতে হবে। সুতরাং ঘরকে স্মরণ করো, নিজের ঘরকে স্মরণ করো, পার্মানেন্ট ঘরকে স্মরণ করো, পরমধামকে স্মরণ করো, তো লাল দুনিয়াকে স্মরণ করো যেখানে তুমি এবং পরমাত্মা ছিলে। তারপর তো ভারতেই আসতে হবে, এই সত্যযুগে তোমার প্রথম জন্ম হবে, এন্ট্রি হবে। কত সুন্দর না তোমার কাঞ্চন কায়া শরীর হবে, তাই না? তো মুখ তো ঘরের দিকে হবে, তাই না? তোমার এখন পা থাকবে এ দুনিয়ার প্রতি, মুখ থাকবে ঘরের প্রতি, অর্থাৎ তো পরমধামের প্রতি। তারপর তুমি সত্যযুগে আসবে। বাচ্চাদের আর কোনো কষ্ট দেওয়া হয় না। বাবা বারবার বলেন, আমি তোমাদের পিতা হয়ে তোমাকে কি করে কষ্ট দেই? খুবই সহজ ব্যাপার, তাই না? ঘরে বসে ভোজন তৈরি করো আর বাবাকে স্মরণ করো। কিন্তু শিব বাবার স্মরণ অবশ্যই করতে হবে। ভোজন তৈরির সময় বাবাকে স্মরণ করেই ভোজন তৈরি করো। ঘরে ভোজন তৈরি করার সময় যেন পতির স্মরণ থাকে। তো যেমন পতির স্মরণ থাকে, তেমন বাবা বলেন, তো আমিও তো পতিরও পতি, পরমেশ্বর, তাই আমার স্মরণে তুমি ভোজন তৈরি করো। এই ভোজনে তোমার অনেক পবিত্রতার শক্তি তুমি প্রাপ্ত করবে। ওনাকে স্মরণ করলে তুমি 21 জন্মের উত্তরাধিকার তুমি প্রাপ্ত করবে। আচ্ছা, কেউ ছুটি পায় না, ওখানে থেকেই বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, যে যেখানে আছো। বাবা বলে কি কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নাই, নিজেকে তো পরিত্রাণ করে নাও, এই তো সময়, এই সময় পেরিয়ে গেলে তো সময় পাবে না, কারণ সঙ্গম যুগ, অল্প সময়ের সঙ্গম যুগ। বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে পারো, ধীরে ধীরে মুক্ত তো হতেই হবে তোমাকে। আর মুক্ত হতে গেলে বাবার সে ডিরেকশন তোমাকে মানতেই হবে, পালন করতে হবে। তবে হ্যাঁ, রুদ্র জ্ঞান যজ্ঞে অনেক বিঘ্ন অবশ্যই পড়বে। শেষে গিয়ে যখন তোমাদের প্রভাব বিকশিত হবে, তখন তোমাদের চরণে সকল দুনিয়ার বিদ্বান পণ্ডিত মাথা টেকাবে। সেই দিন আসছে, বেশি দূর নেই। সেই দিনের জন্য তোমাকে বেশি অপেক্ষা করতে হবে না, বিঘ্ন তো হতেই থাকবে। তো
শুভ কাজে তো শতেক বাজা হবেই হবে, তাই না? কিন্তু ধৈর্য ধরতে হবে তোমাকে। বাবা বারবার বলছেন, বাচ্চা এই গুণ তোমাদের মধ্যে ধারণ করতে হবে, অস্থির হলে চলবে না। ঘরে বসে পতি মিত্র সম্বন্ধ যারাই আছে তাদের একটা বিষয় বোঝাও যে বাবার আদেশ হচ্ছে আমাকে স্মরণ করো। বাবা তো আর কোনো কঠিন কার্য আমাদেরকে দিচ্ছেন না, উত্তরাধিকার নাও পরমপিতা থেকে। এখন সেই স্বর্গে যাওয়ার সেই উত্তরাধিকার, সেই বিশাল সুযোগ এখন গ্রহণ করতে হবে। কৃষ্ণ তো দিতে পারে না, কৃষ্ণের এই সময় কৃষ্ণের ডিউটি তো এই অধিকার কৃষ্ণের অবশ্যই নেই, ড্রামাতে কোনো পার্ট নেই। বাবাকে স্মরণ করতে হবে, বাবাই তো করণ করাবনহার, বাবারই পরিচয় দিতে হবে যাতে সবাই জানতে পারে যে আমাদের পিতা পরমপিতা পরমাত্মা শিব বাবা। তারাও ভালোভাবে স্মরণে থাকতে পারবে। তুমি যদি এই পরিচয়টুকু না দাও, এই কর্মটুকু না করো, তাহলে তোমাকে উলহনা দেবে। তুমি তো জানতে পেরেছো, আমরা তো জানতে পারিনি, কিন্তু তখন কেন তুমি আমাদেরকে বলনি? অল্প সময়ের জন্য বন্ধন, মারপিট ইত্যাদি হবে, তার জন্য কখনো ভয়ভীত হবে না, তার জন্য কখনো পিছুপা হবে না। যত দিন যাবে এসব ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিছু কিছু রোগ আছে চট করে ঠিক হয়ে যায়, কিছু রোগ বছর 2 বছর পর্যন্ত চলে। তো এতেও তো উপায় এটাই, ধৈর্য ধরতে হবে। ধৈর্যর মতো ধর্ম আর নেই। বাবাকে স্মরণ করতে করতে বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। সেই জন্য প্রতিটি বিষয়ে ধৈর্য থাকা চাই, ধৈর্যই বড় ধর্ম। বাবা বলেন, বাচ্চারা তোমরা যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে, বুদ্ধি ছিন্ন হবে তোমার। এসব হলো বিকর্মের বন্ধন। তো বিকারকেই 1 নম্বর বিকর্ম বলা হয়েছে, বারবার বলা হয়েছে কাম মহাশত্রু। বাবা অন্য বিকারকে অনেক পরের নম্বর রেখেছেন, কিন্তু কামকে রেখেছেন নাম্বার 1-এ। এখন তোমরা বিকর্মাজিত হচ্ছ না, স্মরণের তো দ্বারাই বিকর্মাজিত হওয়া যায়। সব খাতা শেষ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তোমরা ক্লিন হয়ে যাবে, তারপর শোকের খাতা শুরু হবে। তো ব্যাপারীদের জন্য এটা খুব সহজ ব্যাপার। ওরা মনে করে পুরানো খাতা শেষ করে নতুন খাতা শুরু করতে হবে, তার মধ্যে নেশা থাকবে, নারায়ণী নেশা থাকবে, তোমার মধ্যে কোনো রকম একঘেয়ামি আসবে না। স্মরণ করতে করতে তো করতে থাকলে জমা হতে থাকবে, পুণ্য জমা হতে থাকবে পরজন্মের জন্য। তো স্মরণ না করলে জমা কী করে হবে? এটা তো কমন ব্যাপার, সাধারণ ব্যাপার। তো এটাও তো ব্যবসা, তাই না? তো লৌকিক রীতিতে যেমন ব্যবসা করেছো, তো এটাও তো পরমাত্মার সঙ্গে আদান প্রদান, লেনদেন। তুমি মন্দটা দাও, ভালোটা নিয়ে নাও। বাবা তো কোনো কষ্ট দেন না। বারবার বাবা বলছেন ধাক্কা ইত্যাদি কিছুই খেতে হয় না, যা নাকি তুমি 2500 বৎসর ভক্তিতে খেয়েছো। মন্দিরে গেছো, গুরুদ্বারে গেছো, বিভিন্ন জায়গায় তুমি গেছো, তো জঙ্গলে গেছো, তো জলে স্নান করেছো, যেখানে দেখেছো সেখানে ভক্তি করেছো। যা জন্ম জন্মান্তর ধরে ধাক্কা খেতে 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 এখন তুমি আমার কাছে এসেছো। এখন সত্য পিতা কত সুন্দরভাবে বুঝিয়ে বলেন, কোনো কষ্ট দেন না, পিতা সন্তানকে রক্ষাই তো করবেন। গডই সত্য বলে থাকে, সেজন্য বলা হয় গড ইজ ট্রুথ, বাকি সকলে মিথ্যা। কন্ট্রাস্ট দেখো, কম্পেয়ার দেখো, বাবা কি বোঝাচ্ছেন আর মানুষ কি বোঝাচ্ছে, আর কার কথাটা সত্য। ঈশ্বর সর্বদাই সত্য, তাই না? এটাই হচ্ছে ড্রামা। আবারও এমনটাই হবে, আবারও তোমরা উপরে যাবে, আবারও তোমরা নিচে নেমে আসবে। তোমরা এখন জানো আমরা সদ্গতি পেতে চলেছি, আমরা এখন পরমধামে যাব, তারপর আমরা সত্যযুগে আসবো। সুতরাং শ্রীমত অনুসারে চলো। একটাই মত, একটাই পথ, তা না হলে এত উচ্চ পথ তখনও পাবে না। তখন পশ্চাতাপ করতে হবে, তোমাকে কান্না করতে হবে। তোমরা নিমিত্ত হয়েছ না স্বর্গে যাওয়ার জন্য, তো ওখানে কোনো বিকর্ম হবে না। মনে রেখো, কখনো বিকর্ম হবে না। এখানে বিকর্ম হলে সাজাও ভোগ করতে হবে। তো যে শ্রীমত অনুসারে চলে না তাকে কি বলা যেতে পারে? তাকে বারবার বলে কি লাভ হবে? সে তো বারবার অমান্য করবে, তাকে বলা হয় নাস্তিক। যদিও জানে বাবা আস্তিক বানাতে আসেন, কিন্তু ওনার মতে না চললে তাকে তো নাস্তিকই বলা হবে। তো জানেও যে শিব বাবার শ্রীমতে চলতে হবে, কিন্তু জেনেও যদি না চলে তাকে কি বলা হবে? তো এই জন্য শিব বাবা বলে, মহামূর্খ যদি দেখতে চাও তো এখানে আসো, মহান বিদ্বান পণ্ডিত যদি দেখতে চাও তাহলেও এখানে আসো। তো সেজন্য এই জ্ঞান মার্গেই বাবা বলে কি উত্থান আর পতন তো এখানে তোমরা দেখতে পারবে। শ্রীমত হচ্ছে শ্রেষ্ঠ হওয়ার বিধি, সবচাইতে উচ্চতম হলো সদ্গুরু। বাবা বাচ্চাদেরকে সামনে বসে বোঝাচ্ছেন। এখন পিতা হচ্ছেন টিচার আর স্টুডেন্ট আমরা হলাম সন্তান, আমরা স্টুডেন্ট। তো কল্পে কল্পে বাবা বুঝিয়েছেন, এখনও বোঝাতে এসেছেন। বাকি শাস্ত্র ইত্যাদি যা কিছু আছে সকলই ভক্তি মার্গের। অসংখ্য শাস্ত্র আছে, শাস্ত্রকে খুব সম্মান করে রাখা হয়। তো শাস্ত্রকে সম্মান করা হয়, শাস্ত্রকে প্রদক্ষিণ করা হয়। ওরা যেমন শাস্ত্রকে প্রদক্ষিণ করে, একইভাবে চিত্রগুলিও প্রদক্ষিণ করে।
এটা হলো ভক্তির বিস্তার, ভক্তির সংসার। এখন বাবা বলছেন, বাচ্চারা এসব ভুলে যাও, যা শিখে এসেছো ভুলে যাও, সম্পূর্ণরূপে বিন্দু হয়ে যাও, বিন্দু হয়ে যাও, বিন্দু লাগাও, কোনো কথাই আর শুনবে না। ড্রামার উপর, বিন্দুর উপর আর কোনো শক্তি হতে পারে না। না মন্দ কথা শুনবে, না মন্দ কিছু দেখবে, না মন্দ বলবে, তো না মন্দ করবে। এক বাবা ছাড়া অন্য আর কারো কথা শুনবে না। এটাই হলো সবথেকে বড় উত্তম উপায়, সবথেকে বড়। তো বুদ্ধিমানের থেকে বুদ্ধিমান বাবা এই সময় আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। বাচ্চাদের সদ্গতির মার্গ বাবা বলে দেন, আগেও তো মানুষ কত না চেষ্টা করেছে, কিন্তু মুক্তি, জীবন মুক্তি তো কেউ পেতে পারেনি। কল্পের আয়ু কত দীর্ঘ করে দেখানো হয়েছে। যার ভাগ্যে থাকবে সে শুনবে, ভাগ্যে না থাকলে আসতে পারবে না। এটাও বাবা ক্লিয়ার করে বলেছেন। এখানে ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার বাবা পরিষ্কার বলেছেন। ভাগ্য না থাকলে বাচ্চা কখনো এই তো ঈশ্বরের ছত্রছায়াতে আসতে পারবে না। বাবা কত সহজভাবে বুঝিয়ে থাকেন। কেউ বলে আমার মুখ খোলে না, মুখ খোলে না, আমি বোঝাতে পারি না, আমি বোঝাতে পারি না। কত সহজ ব্যাপার। বাবা বলে কি, শুধুমাত্র বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, আর কিছু বলতে হবে না, আর কিছু করতে হবে না। তো একেই সংস্কৃত শব্দে বলা হয় মন মনা ভব। তো শিব বাবা হলেন সর্ব আত্মাদের পিতা। কৃষ্ণকে কখনো বাবা বলা যায় না। তো কৃষ্ণের সন্তানই কৃষ্ণকে বাবা বলবে, সারা দুনিয়ার মানুষ তো বলবে না, তাই না? তো ব্রহ্মাও সমস্ত প্রজাদের পিতা। আত্মাদের পিতা বড় নাকি প্রজাদের পিতা বড়? তো বড় বাবাকে স্মরণ করলে প্রারব্ধ স্বর্গের উত্তরাধিকার পাবে, ব্রহ্মাকে স্মরণ করলে তো পাবে না। সেই জন্য বড় পিতা তো শিব বাবা, শিব বাবাকে স্মরণ করলেই স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায়। সুতরাং শিব বাবাই হলেন বড়। তো তোমাদের কাছে অনেক আসবে, কিছুদিন অপেক্ষা করো, ধৈর্য ধরো, তোমাদের কাছে সকলে আসবে, ছোটে ছোটে আসবে। কোথায় যাবে? আসতেই তো থাকবে। তো যেখানে অনেক মানুষ যায়, তো সেখানে একজন আরেকজনকে দেখে ঢোকে পড়ে। তো তোমাদের ক্ষেত্রেও তো তাই হবে, তোমাদের বৃদ্ধি হতেই থাকবে। তো যতই বিঘ্ন আসুক না কেন, ওই খিটখিট অতিক্রম করে নিজেদের রাজধানী স্থাপন করতেই হবে। কিছু তো বিঘ্ন পড়বেই, আর বিঘ্নকে জয় করতে হবে, মায়াজিত তো হতে হবে। মায়াজিত হলেই তোমরা জগৎজিৎ হতে পারবে। রামরাজ্য স্থাপন করা হচ্ছে, তা তো কোনো মাসির ঘর নয়। রামরাজ্য হচ্ছে নতুন দুনিয়া, এখন হচ্ছে পুরাতন দুনিয়া। তোমরা জানো আমরা এই তন মনের ধনের দ্বারা ভারতকে শ্রীমত অনুসারে স্বর্গ করে তুলছি। তো কেউ এলে প্রথমে তোমরা জিজ্ঞাসা করো যে পরমপিতার সাথে তোমার কি সম্বন্ধ রয়েছে, প্রজাপিতা ব্রহ্মার সঙ্গে তোমার কি সম্বন্ধ রয়েছে? উনি হলেন অসীমের পিতা, তারপর তার বংশধর। তো ব্রহ্মা হলেন প্রথম সন্তান, আর ব্রহ্মার থেকে আমাদের এই মনুষ্য সৃষ্টি। একের থেকে সৃষ্টি হয়েছে না? পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা সৃষ্টি রচনা করেছেন, অর্থাৎ পতিত থেকে পাবন করে তুলছেন। দুনিয়ার মানুষ তো জানাই নেই যে আমরাই পূজ্য, আমরাই পূজারী হয়ে গেছি। তো গেও থাকে পতিত পাবনও, কিন্তু তারপর ভগবানের জন্যই কত কিছু বলে থাকে। তো সর্বব্যাপী বলে থাকে, এই সেই অনেক কিছু ভক্তির কথা বলে থাকে। যদি ভগবানই পূজারী হয়ে থাকেন, তবে কে পূজ্য করে তুলবেন? এটা জিজ্ঞাসা করা উচিত কি না? বাচ্চাদের হামসো সোহামের অর্থ বারবার পরমপিতা বুঝিয়েছেন। এখন আমরা সেকে আরও ব্যাখ্যা করে সকলকে সুন্দরভাবে বোঝাতে হবে। আমরা শূদ্র ছিলাম, এখন আমরাই দেবতা হতে চলেছি। তো তোমরা চক্র তো স্মরণ করতে পারো না? তো দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপর ব্রাহ্মণ, তাই না? গাও হয় গডফাদার শোস সন, তারপর সন শোস ফাদার। এখন এই কর্তব্য আমাদের অনেক এই দুনিয়াব্যাপী করতে হবে, জগতের কল্যাণ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সুচতুর ব্যাপারী হয়ে পুরানো সব খাতা শেষ করে সুখের খাতা শুরু করতে হবে। তাতে অনেক আনন্দ বৃদ্ধি পাবে। স্মরণে থেকে বিকর্মের বন্ধনকে কাটাতে হবে, ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়া উচিত নয়। নাম্বার 2, ঘরে বসে ভোজন তৈরি করার সময়, প্রতিটি কর্ম করার সময় বাবার স্মরণে থাকতে হবে। বাবা যে অবিনাশী জ্ঞান রত্ন দিচ্ছেন, তার দ্বারা নিজের ঝুলি ভরতে হবে, অন্যদের দান করতে হবে। তো জ্ঞান যত বাড়বে ততই তার তো সম্পত্তি বাড়বে। বরদান, সাক্ষী হয়ে মায়ার খেলাকে মনোরঞ্জন মনে করে দেখতে থাকা মাস্টার রচয়িতা ভব। এত বড় সুন্দর টাইটেল বাবা দিচ্ছেন, বরদান দিচ্ছেন। তো সাক্ষী হয়ে মায়ার খেলাকে এখন মনোরঞ্জন মনে করে দেখা।
তার অর্থ হলো মায়া যতই রং দেখাক না কেন, আমি মায়াপতি, মায়া হলো রচনা, আমি মায়ার মালিক, আমি রচয়িতা। এই স্মৃতিতে থেকে মায়ার খেলা দেখো, খেলায় হেরেও যেও না, তোমাদেরকে বিজয় প্রাপ্ত করতে হবে। সাক্ষী হয়ে মনোরঞ্জন করো আর দেখে যাও, তবেই প্রথম নম্বরে স্থান পাবে, উচ্চ পদের অধিকারী হবে। তার জন্য মায়ার কোনো সমস্যা মনে হবে না, কোনো প্রশ্ন আসবে না। সদা সাক্ষী আর সদা বাবার সঙ্গে থাকার স্মৃতিতে বিজয়ী হতে পারবে। আজকের স্লোগান, মনকে শীতল, বুদ্ধিকে দয়ালু আর মুখকে মৃদু অর্থাৎ মিষ্টভাষী বানাও। এই 3 কর্তব্য আমাদের করতে হবে, মনকে শীতল, বুদ্ধিকে দয়ালু আর মুখকে মিষ্টি। তো তবেই আমরা অনেক জাদু করে দেখাতে পারবো। আজকের সমান আমি মাস্টার রচয়িতা আত্মা, আর মায়া হলো আমার রচনা। আচ্ছা, ওম শান্তি।